শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যেবেলা আর সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে। আমি বাড়ি এসেছি আমার মায়ের চতুর্থীর কাজের পরের দিন আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি তো এসেছি এই কারণেই, যদিও মা মানে বাপের বাড়ি থাকা উচিত ছিল, কিন্তু ওই যে মেয়েদের বিয়ের পর সংসার আর ছেলে বর দুজনেই কাজে বেরোবে, যার জন্য আমাকে চলে আসতে হয়েছে। আমি আবার কাল বাদে পরশু দিনই বাপের বাড়ি যাব, যেহেতু রবিবার ঘাট কামান আর সোমবার দিন মার কাজ, তো ওই জন্যে কাল একটা দিন পর আমি আবার বাপের বাড়ি চলে যাব। তো চলো, তোমাদের সামনে অনেক দিন, এক সপ্তাহ বেশি আমি তোমাদের ভিডিও দিইনি বা তোমাদের কাছে এসে কোনো কথাও বলিনি। তো তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করো, জানি যারা আমার খুব কাছের বন্ধু তারা তো সবসময় আমাকে সাপোর্ট করে, আর তারা অনেকেই আমাকে ফোন করেছে, মেসেজ করেছে, আমার সাথে কন্ট্যাক্ট করেছে। আমার খুব ভালো লেগেছে, মানে এই প্ল্যাটফর্মে এসে সুখে দুঃখে সবসময় যে বন্ধুদের পাশে পাই, এটা কিন্তু একটা, এখান থেকে কি করব না করব জানি না, কিন্তু এর থেকে অনেক কিছু পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, ভাগ্যিস ভিডিও করতাম, তাই মার আজ অনেক ভিডিও, অনেক স্মৃতি আমার কাছে থেকে গেছে। তো এগুলো বলতে গেলে সত্যি মানে আমি একটু ইমোশনালি হয়ে যাচ্ছি। তো চলো, আমি এখন একটু রেডি হয়েছি, আমার গেটের বাইরেই যাব, একটু দোকানে যাব, দোকান থেকে এসে মানে একদমই ঘরে চিনি নেই, চিনিটাই আনতে যাব। তো ভাবলাম যে আমি নিজেই নিয়ে আসি, আবার ওদের বলবো একটু বেরোনো হবে। সরি, চলো আমি বাইরের কাজটা করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি আর তোমাদের বলছি মার কি হয়েছিল না হয়েছিল। গুড মর্নিং। আজ নেক্সট ডে, আজ শনিবার। কাল শুক্রবার ছিল, গত শুক্রবার মানে রাতেও মা বেঁচে ছিলেন। ভোর 4:50 মা মারা যায়। আজ শনিবার, তো আকাশ দেখো কি অবস্থা, মনে হচ্ছে যেন শীত আবার নতুন করে ফিরে এলো। বাইরে পুরো কুয়াশায় ঢাকা। না না, আমের বোল আসবে না তাই। এই যে বিনা বসে বসে চা খাচ্ছে আবার হাসছে। কালকে থেকে বিনা একা একা এখানে আসতে পারবে না, আমার বাড়ি আসবে না, এখানে আসবে। কালকে আমি থাকবো না, ও একা একা হয়ে যাবে। সকালবেলা রোজ এসে আমার সাথে বক 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 করে, একসাথে খাই বলো। মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই, সকাল সকাল কাচতে দিয়ে দিলে এই ব্যালকনিতে আমার মেশিনটা থাকে। এই যে জামা কাপড় এগুলো সব কাচতে দেবো। যে চারাটা বেরিয়েছে এটা হচ্ছে নীলকণ্ঠের চারা। এই নীলকণ্ঠ বীজটা মা দিয়েছিল। আজ গাছটা কি সুন্দর হয়েছে দেখো, সবে চারাটা বেরিয়েছে। যখন মামার মেয়ের বিয়েতে গেছিলাম সেই সময় মা আমাকে নীলকণ্ঠের বীজগুলো দিয়েছিল। আজকে আমার কাছে সব স্মৃতি। এখন সন্ধেবেলা আর সন্ধেবাতি দিয়েছি। বেলায় কাজকর্ম করার পর আসা হয়নি, কারণ এখন না সত্যি কথা বলতে কি মানে এত ফোন আসে, ফোনে কথা বলতে বলতে মানে ভুলেই গেছি ভিডিওটা যে আমি চালু করেছি। তো এখন সন্ধে দিলাম, দিয়ে রেডি হয়েছি, কারণ ছেলের কালকে ছুটি আছে। ও যেহেতু সোমবার থেকে আবার ডিউটি করবে, ওই জন্য ওরই কটা জিনিস কিনতেই হবে। রেনকোটও লাগবে কিনতে, নেই ও রেনকোট, কারণ ওকে তো বাইকে, এখান থেকে তো হসপিটাল কাছে, বাইকে করেই যায়। আর এখন তো বৃষ্টির তো কোনো ঠিক ঠিকানা নেই, আর বর্ষাও এসে যাবে, যার জন্য ও বললো যে মা আজকে আমার ছুটি আছে, আজকে রেনকোটটা কিনবো, আর ওরই কিছু দরকারি জিনিস নেবে। তো সেই জন্য ছেলেকে নিয়ে আমি আর কর্তামশাই বেরোচ্ছি, তাই রেডি হয়ে এলাম, কারণ কালকে তো চলে যাব আমি বাপের বাড়ি। তো চলো জামাটা পরবো, বেরিয়ে দেখা হচ্ছে। একদম রেডি হয়ে গেলাম, সবাই রেডি হয়ে গেছি, কর্তামশাই নিচে চলে গেছে, ছেলে আর আমি এখন বেরোচ্ছি। তো আজকে যেহেতু বাড়ি আছে, কাজগুলো চটপট সেরে নিই, কারণ ওকে তো সবসময় পাবো না, আর ওরই প্রয়োজনেই বেরোচ্ছি।
আর আমিও থাকবো না কদিন, তো চলো বেরোই। কালকের পর আর তোমাদের সামনে আসা হয়নি, আর আজকে একদম রেডি হয়ে, সারাদিন এত ব্যস্ত ছিলাম ভিডিও করতেই মানে মনে ছিল না, তো এখন রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম, চললাম বাপের বাড়ি। সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি কদিনের জন্যে, দিন 5 তো থাকতেই হবে, তো চলো যাই। আর গিয়ে তো যা যা হবে তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। তো অনেক দায়িত্ব, অনেক কাজ, সবই গিয়ে শেষ করতে হবে। তো আমরা এখন তেল ভরছি, পাম্পে রয়েছি। তো এখানে দেখো কলকাতায় ম্যাক্সিমামই সব মেয়েরাই পাম্পে, মানে তেল পাম্পেতে মেয়েরাই কাজ করে। এটা বেশ ভালো লাগছে, মেয়েরা পিছিয়ে নেই, সব সময় মেয়েরাই এগিয়ে থাকে। হাতের মধ্যে ঝুল নাকি লাগে। আমরা এখন বেরোলাম, 2 বোনে যাচ্ছি। এখানে না ময়লা ছিল, বেশি গরম আছে কিন্তু ঠান্ডা একদম চলে গেছে, ভোরের দিকে একটুখানি লাগে।